পেয়েছেন 88টি ভোট এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট 255। অবশেষে সকল জল্পনা কল্পনা, নাটকীয়তা আর উৎকণ্ঠার অবসান। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই বাংলাদেশের জনগণ জেনে গেছে কে হতে চলেছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। কোনো চমক নেই, কোনো ম্যাজিক নেই, আর কোনো সাসপেন্সও বাকি নেই। বাংলাদেশের পরবর্তী এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে গেছেন বিএনপির বর্তমান মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাপার মাত্র। এই এলো রাজাকার, ইন্ডিয়া রাজাকাররে ফাঁস করাইছ। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে সবাই খুশি হইছ, শান্তে খুশি হইও না, ওপেন ভোটে রোজায় তোমাদের দেখাই দিবে। রয়েছে, দেখো ধৈর্য ধরো। কোনো সুযোগই আসলে এই রাজাকার কি করে ইন্ডিয়ার জন্য, আমেরিকার জন্য কি করে, আমেরিকার বিএমপির পাতুরি দেব, বিএমপি শেষ। তা দেখার জন্য রাখা হয়েছে ডাবল চেক বা দ্বিগুণ নজরদারির ব্যবস্থা। এখানে সংসদ সদস্যদের নিজস্ব কোনো বিবেক বা পছন্দ নেই, কারণ ভোট এদিক সেদিক হলেই যে সংসদ সদস্য পদটি হাওয়ায় মিলিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে ৩৫ বছর পর এমন একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো যেখানে কিনা ভোটাভুটি হচ্ছে। সাধারণত যে দল ক্ষমতায় থাকে তাদের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়ে যান। এটাই বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক কালচার। কিন্তু এবারের প্রেক্ষাপট, যারা দেশের জন্য কিছু করে নাই তাদেরকে তোমরা ভোট দিয়ে পাস করাইছো, আর যারা দেশের মধ্যে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে সেদেরকে ভোট দেয় নাই। বাহ, কত সুন্দর ব্যবহার। দল থেকে যাকে প্রার্থী জানোয়ার বিএমপি বুঝবি, একটু ধৈর্য ধর। তিনি হলেন মুক্তিযুদ্ধের এই ফখরুল ইসলাম মির্জা ফখরুল কি করে দেখ, বীর বিক্রম এবং জিয়াউর রহমান ইন্ডিয়ার ছাই দিব, আমেরিকা ছাই দিব, তোকে বাতিল লাগবে, তোরা থাকতে চিন। তার মাপকাঠিতে বিচার করলে কর্নেল অলি আহমেদকে নিয়ে বিতর্ক। কর্নেল অলি একজন বিশেষ তিনি একজন গণ্যমান্য লোক, ইমেজের দেশের প্রেমিক, প্রকৃত দেশপ্রেমিক, সে দেশের মধ্যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, দেশের দুঃখ বুঝবে। ফখরুল কিছু বুঝবে না, দেশের দুঃখ বুঝবে না, জনগণ মারি ফেলে বুঝবে না, শেখ হাসিনার মতো। কিংবা নিজের আলাদা এই কান্ডিয়া ইন্ডিয়ার জন্য আর খুনি হাসিনার জন্য, আমেরিকার জন্য। আজ আমেরিক তাকে রাষ্ট্রপতি বিএমপির ভিতরে ঢুকি সব জিনিসের দাম বাড়াইয়ে দিছে। একমাত্র জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন তরু তরকারি যা আছে, চাল ডাল, সম্পূর্ণ জিনিসের রাজনীতি করেছিলেন, কারসাবি করে দাম বাড়াইয়ে দিছে। এক দাবা খেলা। এই খেলায় কখন কে কোন দিক দিয়ে ছিটকে পড়েন তা কেউ বলতে পারে না। রাজাকার ফখরুল, রাজাকার নেতৃত্বাধীন 11 দলীয়